প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। এতে কোনো কিন্তু মাঠ নেই, যা মাঠ ছিল ঘাসের মাঠ। বৃষ্টির সময় আসলে দেখা যায় ছেলেরা ফুটবল খেলে আরও উঁচা নিচা করে ফেলা, যা শুকায়, কিন্তু এটা হকি খেলার উপযোগী থাকে না। তারপরে দেখেন আমাদের যে মনে করেন যে আমাদের জুলাই আন্দোলনের পরে আমাদের স্টেডিয়াম যেটা হয়, স্টেডিয়াম কিন্তু আসলে যে কোনো খেলা যে কেউ খেলতে পারে না। উন্মুক্ত হওয়ার পরে সবাই খেলে, আর কারণ সবারই অধিকার আছে, কিন্তু স্টেডিয়ামটা কিন্তু সবাই প্র্যাকটিস করার মতো না। এখানে কিছু খেলা আছে যে ফাইনাল খেলা বা কোনো লিগ, ওইটার জন্য এখানেও আমাদের প্র্যাকটিস করার মতো অবস্থা নাই, কারণ অনেক ছেলের ভিতরে আমাদের মেয়েরা জায়গা পায় না। তথা মাঠ না পাওয়ার কারণে, প্র্যাকটিস না পাওয়ার কারণে আমাদের কিন্তু বিভিন্ন জেলাতে আজকে এই ভরাডুবি। আমিও আশাবাদী, যদি আমাদের এই গ্রাউন্ড থাকতো, আমরা প্র্যাকটিস করাইতে পারতাম, তাই আমিও বলতে পারতাম বিকেএসপির সাথে আমি চ্যাম্পিয়ন হব, আমি এটা কিন্তু বলতে পারতাম। বেসিক স্কিল, যেটা আমি বললাম শুরুতে বললাম, বেসিক স্কিল করার জন্য, গ্রহণ করার জন্য কিন্তু অনেক বড় মাঠের প্রয়োজন হয় না, ঠিক আছে? যে 25 কিংবা 50 ইয়ার্ডের মধ্যে অনেক কিছু করা সম্ভব। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে পুরো মাঠকে আমরা টার্গেট না করে 25 কিংবা 50 ইয়ার্ডের মধ্যে যদি এই ছোট টার্ফ দিয়েও তাদেরকে খেলানো যায়, অবশ্যই ভালো খেলবে। বিকেএসপি অ্যাজ এ টিম তারা একসাথে থাকছে, তাদের কম্বাইন্ড প্র্যাকটিসের সুযোগ আছে, কিন্তু জেলা শহরগুলোতে তো সেই বাস্তবতা নেই। হ্যাঁ, আপনি টার্ফের কথা যেটা বলছেন সেটা তো অবশ্যই খেলোয়াড়দের জন্য অনেক উপকারী, কিন্তু তার পাশাপাশি জেলাতে আমরা যাতে এই হকির প্রচলনটা ধরে রাখতে পারি, সেই অনুযায়ী স্থায়ী কোনো চিন্তাভাবনা আমাদের করা দরকার। পকেট টার্ফ যদি এটাকে আমরা স্মল পিচ বলি, যেটাকে হাফ পিচ বলি, এটা দিতে গেলেও এটার অ্যাকচুয়ালি কস্টিং অনেক বেশি এখন এই মুহূর্তে। আমাদের যে একটা ফুল পিচ, শুধু একটা পিচের দামই পড়ে প্রায় 12 কোটি টাকা। তো এটা আপনার ট্যাক্স সহ হয়তো 13-14 কোটি টাকা থেকে উঠে যায় অনেক সময়। টোটাল কস্টিং মানে ট্যাক্স সহ প্রায় 13 থেকে 14 কোটি টাকা ট্যাক্স পড়ে। ইটস ভেরি কস্টলি। আর এই পিচটা হাফ পিচ আনেন বা ফুল পিচ আনা হয় সরকারের মাধ্যমে, যার মাধ্যমে ট্যাক্সটা তো আর এটা কমবে না। আমরা যেটা রিকোয়েস্ট করছিলাম ক্রীড়া মন্ত্রণালয়ে, ওনারা আগাচ্ছেন। আমাদের এই বর্তমানে যে টার্ফটা আছে, যেটা এটা চেঞ্জ করার পরিকল্পনা চলতেছে আর কি। তো আমরা আশা করি এটার উপরে তো যদি এটা চেঞ্জ হয়, হয়তো এখান থেকে আমরা কিছু একটা অংশ, আমরা এই পুরো টার্ফটা কাউকে দিতে পারবো না, কিন্তু আমাদেরও এখানে পরিকল্পনা আছে আরেকটা ট্রেনিং পিচ তৈরি করার। বাট এখান থেকে আমরা কিছু অংশ আশা করি, যেই ডিস্ট্রিক্ট বা বিভাগ বলবে কি তাদের জায়গা রেডি আছে,
আমরা এটা ওনাদেরকে দিতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.